দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগে বিক্ষোভ স্থলে আছেন সহকর্মী এস.এম. আরিফ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরিফ, বিক্ষোভ ও সমাবেশের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জুলাইয়ের যে অভ্যুত্থানটা আমরা দেখেছি, যেখানে এই শাহবাগ থেকে কিন্তু বলতে গেলে জুলাইয়ের যে অভ্যুত্থানের যে শুরুটা সেটি হয়েছিল, এবং সেই শাহবাগ অবরোধের মাধ্যমে কিন্তু আরেকটি দাবি কিন্তু এই সাধারণ মানুষ, বিশেষ করে যে এনসিপির একজন নেতার মধ্য দিয়ে যে দাবিটা এসেছিল, সেখান থেকে কিন্তু আবার সাধারণ মানুষ এই শাহবাগ কিন্তু অবরোধ করেছে। আজকে আমরা দেখেছি এই সন্ধ্যা থেকে বিকাল থেকে কিন্তু আসলে দেখেছি শাহবাগ আওয়ামী লীগ যে নিষিদ্ধের দাবি উঠেছিল, সেই দাবিতে কিন্তু এই শাহবাগ অবরোধটা শুরু হয়। এবং এই যে অবরোধ শুরু হয়েছে সেটা তখন থেকেই কিন্তু সাধারণ মানুষ শাহবাগে আসতে শুরু করে, এবং পুরো শাহবাগ যে চত্বরটা রয়েছে সেটি ঘিরে ধরে। এবং সাধারণ মানুষ কিন্তু একই ধ্বনি কিন্তু বারবার জানিয়ে আসছেন যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে যে রাজনৈতিকভাবে তাদের দলের যে নিষিদ্ধতা সেটি সরকারকে, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি বারবারই জানিয়ে আসছেন, এবং সেটিও জানাচ্ছে। এর আগে একটু বলে রাখি যে এই যে দাবিটা উঠেছিল, গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে এই একই দাবিতে যমুনার সামনে কিন্তু এই এনসিপির যে একজন সংগঠক রয়েছেন হাসনাত আবদুল্লাহ, তার ডাকেই কিন্তু শুরুটা হয়। এবং আমরা দেখেছি যমুনার সামনে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা তার বাসভবন, সেই সামনে কিন্তু জড়ো হয়েছিল সাধারণ মানুষ। এবং তারপর আজকে আমরা দেখেছিলাম বিভিন্ন কর্মসূচি কিন্তু সেই যমুনার সামনে চলেছিল, এবং সেখান থেকেই আসলে মূলত ঠিক বিকালের দিকে এই শাহবাগ অবরোধের যে ব্লকেট সেটি ঘোষণা দেওয়া হয়। এবং তারপরে কিন্তু ওইখান থেকে সাধারণ মানুষ কিন্তু এই শাহবাগ ঘিরে ধরে, এবং তারা সেই এনসিপির যে সেই সংগঠন তার ডাকে যে সাধারণ মানুষ এসেছে, এবং সেই ডাকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোও কিন্তু এইখানে আওয়ামী লীগের যে নিষিদ্ধের দাবি সেই দাবিতে কিন্তু এক হয়ে দাঁড়িয়েছে। সবার আসলে কণ্ঠেই একটি দাবি, সেটা হলো রাজনৈতিকভাবে আওয়ামী লীগ যে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, সেই দাবিটি কিন্তু সবাই জানিয়ে আসছেন। আমরা দেখেছি যে জাগ্রত ছিল শাহবাগটা জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে, সেই জাগ্রত কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেই ইয়াটা কিন্তু ফিরে এসেছে। এবং সাধারণ যে জনতা, বিশেষ করে ছাত্র জনতা, তারা কিন্তু এই যে শাহবাগ চত্বর সেখানে কিন্তু এসে জড়ো হয়েছেন, এবং তারা বিভিন্ন স্লোগানে আবারও কিন্তু মুখরিত করে রাখছেন শাহবাগ চত্বর। এবং আপনি জানেন যে শাহবাগ চত্বরটা কিন্তু আসলে আমরা দেখছি বিভিন্ন আন্দোলন সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে দাঁড়ায়, কারণ এই জায়গাটিতেই আসলে মূল একটা পয়েন্ট। অনেক হাসপাতাল রয়েছে, পাশাপাশি অনেক প্রতিষ্ঠান, বিশেষ করে বিভিন্ন দিকে যাওয়ার জন্য শাহবাগটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে কিন্তু আসলে বড় বড় যে আন্দোলন সংগ্রাম সেগুলো আমরা দেখতে পাই। এবং সেই আমরা যেটি বলেছি, জুলাই অভ্যুত্থানের পর আবার একটি বড় একটি আন্দোলন, যেটি বলা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি, সেই আন্দোলনে কিন্তু ফুসে উঠেছে সাধারণ জনতা। আমরা এই সাধারণ জনতার দু একজনের সাথে কথা বলতে চাই যে তারা আসলে কতক্ষণ এই দু একজনের সাথে আমরা কথা বলবো। একটু জানতে চাই যে আপনারা আসলে কতক্ষণ ধরে এখানে আছেন, এবং আপনাদের দাবিটা কি? আমাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা আসি এই সারাদিন এই জায়গায় আছি। আচ্ছা, আপনি তো এখানে আসছেন, কখন আসছেন, এবং আপনাদের মূল দাবিটা কি আসলে, কি কারণে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমাদের মূল দাবি একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ এই দেশে গণহত্যা চালাইছে, এই দেশে বিগত 17 বছর জুলুম নির্যাতনের আর কোনো অংশে বাকি রাখে নাই। তাদের অত্যাচার, মানুষের কোনো স্বাধীনতাই ছিল না। তারা দেশের জুলাই সর্বশেষ সবচেয়ে বড় ইতিহাসের ঘৃণিত গণহত্যাটা চালাইছে। কাজেই তাদের একটাই দাবি এখন তাদের নিষিদ্ধ। শুনছিলেন যে সবাই সেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা কিন্তু উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে কিন্তু এই কয়েকটি স্থানে কিন্তু ঘুরে কিন্তু আমরা দেখেছি যে কয়েকজন বেশ মানুষজন মিলে গোল করে কিন্তু সেই আন্দোলনগুলো জানিয়ে আসছেন। কোথাও কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম, কোথাও সাধারণ মানুষ, কোথাও আরও অন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম, এরকম অনেক আসলে সাধারণ মানুষগুলো কিন্তু আসলে ফুসে উঠেছে সেই যেটি বলেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। তার একটি কথা জানিয়ে রাখি, এনসিপির যে আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তিনি কিন্তু একটি ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন যে এই যে তারা যে দাবিটা জানিয়ে আসেন, এই দাবিটি দ্রুত সময়ের মধ্যে যদি অন্তর্বর্তী সরকার যে রয়েছে সেই সরকার যদি মেনে না নেন,
তাহলে কিন্তু এই আন্দোলন চলবে। এবং তিনি এটিও জানিয়েছেন যে এর থেকেও বড় কর্মসূচি তারা দিতে যাচ্ছেন এবং সেটি তারা জানাচ্ছেন যে যেটি জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছিলাম যে মার্চ ফর ঢাকা কিংবা পুরো বাংলাদেশ ব্লকেট এরকম যে কর্মসূচি, সেই কর্মসূচির কিন্তু তারা জানিয়ে যাওয়ার কথা বলছেন। একটু কথা বলি আপনার সাথে, আপনি কতক্ষণ ধরে এখানে আছেন? আপনাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যেই পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে সেই পর্যন্ত আমরা এই শাহবাগ চত্বর ছাড়বো না। বিগত যেভাবে জুলাই আন্দোলন আমরা বলেছিলাম যে আওয়ামী লীগকে পদত্যাগ করে আমরা বাড়ি ফিরবো, আমরা আওয়ামী লীগকে পদত্যাগ করেই বাড়ি ফিরেছি। আমাদের মূল দাবি এক দফায় এক দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা কোনো দলদলি চাই না, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। আমাদের সকলের দলমত নির্বিশেষে একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধ। আমাদের সাফ কথা তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বলবো, প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই, যদি এই মুহূর্তে যদি আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করেন তাহলে আমরা ছাত্র জনতা কোন দিকে মোড় নেয় এটা আপনিও ভাবতে পারবেন না। শুনছিলেন যে তারা কিন্তু একদম দরাজ কণ্ঠেই বলছেন যে আওয়ামী লীগের যদি নিষিদ্ধ যেটি দাবি উঠেছে সেটি যদি অন্তর্বর্তী সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু তারা এর থেকেও বড় ধরনের আন্দোলন, যেটি আমরা আগেও বলছি যে নাহিদ ইসলাম তিনি কিন্তু ইতিমধ্যে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েও দিয়েছেন যে তারা কিন্তু বড় ধরনের যেটি মার্চ ফর ঢাকা সেরকম কর্মসূচিতে যাবেন যদি দ্রুত সময়ের মধ্যে এই আওয়ামী লীগের যে নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ সেটি যদি ঘোষণা করা হয়। আমরা যেটি বলেছি যে এই যে শাহবাগের যে মূর্তি রয়েছে সেখানে কিন্তু আসলে আমরা দেখেছি যে খণ্ড খণ্ডভাবে এই যে সাধারণ জনগণ, রাজনৈতিক প্ল্যাটফর্ম সব মিলিয়ে কিন্তু আমরা দেখেছি এই দাবিটি কিন্তু তারা তুলে যাচ্ছেন এবং প্রত্যেকের কণ্ঠে কিন্তু একটি দাবি যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এই দাবিতে আমরা দেখেছি গতকাল রাত থেকেই কিন্তু এই দাবিটি কিন্তু জানিয়ে আসছিলেন। প্রথমে এনসিপির একজন নেতা কিন্তু এই দাবিটি জানান এবং তার ডাকেই যমুনার সামনে আমরা দেখেছি যে যমুনার সামনেই কিন্তু সাধারণ মানুষ জড়ো হয়েছিল এবং এরপরেই আজ বিকালে কিন্তু সেই ঘোষণার মাধ্যমে শাহবাগে আবার জড়ো হয়েছেন এবং তারা যেভাবে আমরা দেখেছি সাধারণ মানুষগুলো কিন্তু জড়ো হচ্ছেন। এখনও অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে, এখনও কিন্তু সাধারণ মানুষগুলো জড়ো হচ্ছেন। বিভিন্ন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সাধারণ মানুষগুলো আসছে। শুধুমাত্র যে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো এখানে আছেন তা না, আমরা দেখেছি সাধারণ মানুষও কিন্তু এই দাবি নিয়ে এই রাজপথে আছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ।